দোষা ডিজে বাপি মৃত্তিকা পুরী রাধা মূরতি অঙ্কিত করলেন। রাধা মূরতি অঙ্কিত করে সেই রাধা অঙ্কিতের উপরে গড়াগড়ি যাচ্ছে আর বলেছে, হে রাধে, আমি শত অপরাধী, বলো আর আমি কোথায় যাব, আমি কোথায় গিয়ে জ্বালাজি জুড়াইব? হে রাধে, রাধে আমায় ক্ষমা করো, রাধে আমায় ক্ষমা করো, ওরে রাধে আমায় ক্ষমা করো, রাধে আমায় ক্ষমা করো, বলে আমি বড় অপরাধী, রাধে আমায় ক্ষমা করো, আমি বড় অপরাধী, তুমি আমার ক্ষমা করো, অপরাধ করেছি রাধে তোমার কাছে, রাধে আমায় ক্ষমা করো, অপরাধ করেছি আমি, বলে এবারে আমায় ক্ষমা করো, অপরাধ করেছি আমি, রাধে আমার ক্ষমা করো, অপরাধ করেছি আমি, রাধে আমার ক্ষমা করো, অপরাধ করেছি আমি, রাধে ক্ষমা করো, অপরাধ করেছি আমি, রাধে আমার ক্ষমা করো। ভগবান কৃষ্ণ নাম পরি গড়াগড়ি যাচ্ছে। আর ওদিকে যখন বেলা অনেক উঠে গেছে, ললিতা বিশাখা সবাই মিলে বলছে, ও রাধে, আরে ওঠ ওঠ ওঠ, এই দেখ ওই দেখ গগনে কত বেলি হয়েছে, তুই গৃহে যাবি না? শোন, তোর যে শাশুড়ি ননদি আছে না, তারা যদি জানতে পারে তোকে আর এই অবাসে বাস করিতে দেবে না। এই রাধে চল চলো। রাধারানী গিরি সমমান করে বসে রয়েছে, তাকে ডাকলেও কেউ কথা বলে না। এমন সময় রাইধনী কি করছে, যখন সখীরা সবাই মিলে ঠেলাঠেলি করছে, রাধারানী চমকে উঠেছে, এ কি আমি কোথায়, কেন আমি এখানে? এ কি প্রাণ গোবিন্দ নিশীতে কুঞ্জে আসবে বলেছিল, আমার কুঞ্জে আসে নাই। রাধারানী কি করছে গো, চারিদিকে কুঞ্জের চারিদিকে খুঁজছে গোবিন্দকে। ও রাধে, ও রাধে, শ্যামে তোর চলে গেছে মথুরায়, ও রাধে, শ্যামে তোর চলে গেল মথুরায়, তার জন্য কাঁদিস কেন বসিয়া, ও রাধে, মাঠে মাঠে ধেনু লয়ে চড়াতো, রাধা রাধা বলে বাঁশি বাজাতো, মাঠে মাঠে ধেনু লয়ে চড়াতো,
চলে গেল মথুরায়। ও রাধে, শ্যাম তো তোকে ছেড়ে চলে গেল, হ্যাঁ এখন তুই এখন উঠেছিস? ছি ছি রাধে, শোন রাধে, যে ভক্তাধীন ভগবানের উপরে অনুরাগ করে না তার কি হয় জানিস? শোন রাধে, প্রাণ গোবিন্দ তোর ওই চরণ তলে বসে কত না কাঁদিল, কিন্তু তার ওই চাঁদ বদনের দিকে তুই একবারে দেখলি না। এই রাধে শোন শোন, তুই যে মান করেছিলিস না সে মান করা উচিত হয়নি। তুই যে মান করেছিস সে মান করা তোর উচিত হয়নি। ভগবান কৃষ্ণ পরেতে ধরিয়া কত না কাঁদিল, একবারে না চাইলি ফিরিয়া। রাধে, সেই অপরাধে তোকে অত্যাধিক বিরহ জ্বালাতে সইতে হবে। রাধারানী কি করছে গো? ওই কুঞ্জের চারিদিকে খুঁজছে, কোথা কৃষ্ণ, কোথা প্রাণবল্লভ। হে প্রাণবল্লভ, ফিরে এসো, ফিরে এসো, কোথায় গেলে হে বধূ? ফুলের পাপড়ি ছিঁড়ে কুচি কুচি করে দেখছে যে দেখি এর মধ্যে আমার ভগবান আছে কি। ফুল ছিঁড়ে দেখছে, চারিদিকে খুঁজছে, কি করছে? রাধারানীর শাড়ির অঞ্চলে খুঁজছে, দেখি গোবিন্দ আমার অঞ্চলে আছে কি। বৃন্দে বলিছে, ও রাধে, তোমার কৃষ্ণ চলে গেছে। বলে এ অঞ্চলে নাই হে, চলে নাই হে, এ অঞ্চলে নাই হে, অঞ্চলে নাই হে, অঞ্চলে গোবিন্দ তোমার এ অঞ্চলে নাই হে, চলে গেছে অঞ্চলে নাই রে, অঞ্চলে গোবিন্দ তোমার এ অঞ্চলে নাই হে, অঞ্চলে বুঝিল তোমার অঞ্চলে নাই রে। শাড়ির অঞ্চলে খুঁজছে যখন, বৃন্দে বলিছে, রাধে অঞ্চলে গোবিন্দ অঞ্চল ছেড়ে চলে গেছে। এই রাধে, তুই মান করে বসে থাক, মান করে তুই বসে থাক না। শোন রাধে, বলে মানের ডালি নে না মাথে, মানের ডালে নে না মাথে, মানের ডালি নে না মাথে, মানের ডালে নে না মাথে, রাগে ব্রজের পথে পথে, মানের ডালি নে না মাথে। যারাও ব্রজের পথে পথে, মানের ডালে নে না মাথে। শোন শোন, তুই তো মান করে বসেছিলিস, তাই এখন তুই মানের ডালিটা মাথায় নে, নিয়ার ব্রজের পথে পথে ঘুরে বেড়া আর বল যে আমার মানের দায়ে সবে গেছে। এই রাধে শোন শোন, কুলের বউয়ারি রাজার ঝিয়ারি, কুলের বউয়ারি তাহাতে ঝিয়া রে, কুলের বউয়ারি রাজার ঝিয়ারি, কুলের বউয়ারি রাজার ঝিয়ারি, এতে কি প্রীতি রায়? কুলের বউয়ারি কুলের বউহারি, ইতে কি প্রীতি শোন, এই রাধে, তুই হলি কুলের বউয়ারি আবার রাজার ঝিয়ারি, আর ওই রাখালের সঙ্গে কি তোর প্রীত মানায়? এই রাধে, কুলের বউয়ারি রাজার ঝিয়ারি, উঠে আইলো বিশাখা, রাই থাকুক একা, আইলো লোভি শাখা রাই থাকুক একা, আইলো বিশাখা, গরি রে উঠে আইলো বিশাখা, রাই থাকুক একা, কাছে থাকা ভালো নয় রে, কাছে থাকা ভালো নয়। রে আয়লো বিশাখা রাই থাকুক একা, আয়লো বিশাখা রাই থাকুক একা, কাছে থাকা ভালো নয়, কাছে থাকা ভালো নয়। আয় আয় সখী,
উঠে আয় রে আয় আয় সখী উঠে আয় রে আয় আয় সখী উঠে আয় রে বলে আয় আয় সখী উঠে আয় রে ওরে কাছে থাকা ভালো নয় রে আয় আয় সখী উঠে আয় রে কাছে থাকা ভালো নয় রে তাড়ায়ে দেবে এ কাছে থাকা ভালো নয় রে আয় ওর দিন তাড়ায়ে দেবে আয় আয় সখী উঠে আয় রে ওর দিন তোদের তাড়ায়ে দেবে আয় আয় সখী তুই উঠে আয় রে থাকা ভালো নয় রে আয় আয় সখী উঠে আয় রে কাছে থাকা ভালো নয় রে আয় আয় সখী উঠে আয় রে তাই গৌর হরি 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 বল। আয় আয় সখী উঠে আয় রে সখী গণ সবাই মিলে বলছে এই সখী ওই রাধারানীর কাছে কেউ থাকিস না আয় আয় উঠে আয় কেন বলতো ও তো কুলের বউয়ারি রাজারও ঝিয়ারি এতে কি ওদের পিড়িত নয় হে রাধে তুই যে মান করেছিস সে মান করা উচিত হয়নি রাধারানী বলছে ওরে বৃন্দে আমি না ওই সারা নিশি জেগে জেগে আর সারা নিশি জেগে জেগে কখন আমি ঘুমায়ে পড়েছি গোবিন্দকে আমি চিনতে পারি নাই ওরে বৃন্দে বৃন্দে রে তোর পায়ে ধরি দেখা মোরে সেই মূরতি বৃন্দে রে তোর পায়ে পড়ে এনে দে রে সেই বংশধরে বৃন্দে রে তোর পায়ে ধরি দেখা মোরে শ্যামে মূরতি বৃন্দে রে তোর পায়ে ধরে দেখার সেই বংশীধারে নইলে প্রাণে মরি মরি নইলে প্রাণে মরি মরে আমি নইলে প্রাণে মরি মরি নইলে প্রাণে মরি মরি বলে এনে দেখায় আমার শ্যামে মূরতি নইলে প্রাণে মরি মরি এনে দেখা বংশীধারে নইলে প্রাণে মরি মরি বলে দেখা মোরে সেই মূরতি নইলে প্রাণে মরি মরি এনে দেখা সেই মুরারে শ্যামে বদন এনে দেখা এনে দেখা বংশীধারে এনে দেখা সেই মুরারে এনে দেখা সেই মুরারে রাধারানী কি করলেন বৃন্দের দুটি পায়ে ধরছে বৃন্দে তুই আমায় শ্যামমূরতি এনে দেখা আমি যে আর আর শ্যামে বিহনে আর বাঁচব না বৃন্দে বলছে এই রাধে শোন মানের ডালি নিয়ে মান করে বসে থাক এই রাধে মান করে বসে থাক আমার নাম বৃন্দাদ্রুতি আমি কি করতে পারি জানিস আমার নামটি বৃন্দাদ্রুতি আমি জলে আগুন লাগাতে পারি কাঁচা বাঁশেও ঘুণ ধরাতে পারি রাধে শোন শোন কানু হেন ধন যে করে হেলন কানু হেন ধন যে করে হেলন হেন ধন যে করে হেলন কানু হেন ধন যে করে হেলন তার কি জীবন থাকে কানু হেন ধন যে করে হেলন তার কি জীবন আছে রাধে শোন শোন কানু হেন ধন ওই যে বংশী
বিরহ জ্বালা সইতে হয়। ও রাধে, একে তো তোর শাশুড়ি ননদীর গঞ্জনার ঘর, আর ওই দেখ কত বেলা হয়েছে। শোন, মান করেছিস ঠিক আছে, তবে শোন, মান করে আবার কাঁদো কেন রাই, মানে করে আবার কাঁদো কেন রাই, করে আবার কাঁদো কেন রাই, মানে করে কেন কাঁদো রাই। এই রাধে, মান করে আবার কাঁদছিস কেন? শোন শোন, মান করে কাঁদিস না, বলে মানের গোড়ায় ছাই দে নারাই, মানের গোড়ায় ছাই দে নারাই, মানের গোড়ায় ছাই দে নারাই, মানের গোড়ায় ছাই দে নারাই। বড় বড় পাতা হবে মানের গোড়ায় ছাই দে নারাই, বড় বড় পাতা হবে মানের গোড়ায় ছাই দে নারাই। কত দুঃখী তাপি প্রাণ জুড়াবে মানের গোড়ায় ছাই দে নারাই, পাপি তাপি প্রাণ জুড়াবে মানের গোড়ায় ছাই দে এই রাধে নারাই। শোন, তুই যে মান করেছিস সে মান করা উচিত হয়নি। মানের গোড়ায় ছাই দিয়েছিলিস, হ্যাঁ? বড় বড় দেখবি মানের না বড় বড় পাতা হয়, সেই পাতা ওই বক্ষে জড়াইয়ে ধরবি, দেখবি তোর ওই রাধা ওই যে বিরহ জ্বালা, ওই জ্বালা জুড়াইয়ে যাবে। রাধারানী আমার কৃষ্ণ বিরহ নলে কৃষ্ণকুঞ্জ ছেড়ে চলে গেছে। বৃন্দা দ্রুতিকে বলছে, দ্রুতি রে, তুমি আমায় শ্যামনগর এনে দেখাও, আর যে আমি ধৈর্য ধরিতে পারি না। বৃন্দে বলছে, রাধে, তোকে আর পায়ে ধরতে হবে না, আমি যখন শ্যামনগরে কি তোর ওই বামে দাঁড়াইবি, তখন তোদের ওই যুগল পদটি আমার মাথায় দিয়ে আমাকে ধন্য করাবে। শোন রাধে, মান করে তুই বসে থাক, আমি যাব তোর কৃষ্ণকে আনতে। বৃন্দাদ্রুতি কি করলেন? রাই ধনীকে সান্ত্বনা দিয়ে বৃন্দাদ্রুতি আমারে চলেছে শ্যামনগরীকে খুঁজিতে। বৃন্দাবনে চারিদিকে খুঁজছে, শ্যামনগর কোথাও নাই। মাগো, উনি হলেন অন্তর্যামী ভগবান। কত মুনি ঋষি, কত যোগী ঋষি অনাহারে অনিদ্রায় কত কোটি কল্পকাল ধরি ডাকছে, কারুর ডাকে সাড়া দেয় নাই। তাই বৃন্দা কি করলেন? বৃন্দাবন থেকে পেরিয়ে অন্তরে কৃষ্ণ নাম শরণা করেছে। হে কৃষ্ণ দেখা দাও, দেখা দাও। হে বৃন্দাবন বিহারী হরি, বৃন্দাবন বিহারী হরে দেখা দাও। হে মুরারি একেবারে তুমি দেখা দাও। হে মুরারি একেবারে দেখা দাও। হে বংশীধারী মদন মোহন, কথা তুমি কৃষ্ণ মুরারি। হে গোবিন্দ, তোমার চরণে বড় অপরাধ করেছি, তুমি একেবারে দেখা দাও। বৃন্দাদ্রুতি গোবিন্দকে শরণা করলেন। কথা দয়াময়, হে গিরিধারী মদন মোহন, একবারে দেখা দাও।
কথায় কথা গিরিধারী মোহন বংশীধারী মোহন বংশীধারে দেখা দাও আসিয়া কোথা গিরিধারে কোথা বংশীধারে দেখা দাও তুমি আসিয়া কোথা গিরিধারে কোথা বংশীধারে কোথা গিরিধারে কোথা বংশীধারে দেখা দাও আসিয়া দেখা দাও আসিয়া হে গিরিধারী একবারে দেখা দাও। এই বলতে বলতে বৃন্দাদূতি যখন বৃন্দাবন দিয়ে যাচ্ছে যেতে যেতে দেখে অদূরে ওই মদন কুণ্ড শ্যাম কুণ্ডর পূর্ব দিকে শ্যামনাগর আমার ওই রাধা যে মূরতি অঙ্কিত করিলেন সেই রাধা নামের উপরে গড়াগড়ি যাচ্ছে আর রাধা নাম করেছে। এমন সময় বৃন্দাদূতি আমার একটি ফুলের ঝুড়ি হাতে নিয়ে আর শ্যামনাগরকে আনতে চলেছে বনের পথ দিয়ে আর ফুলের ঝুড়ি হাতে নিয়ে চলেছে শ্যামনাগর। অদূর থেকে দেখতে পেয়েছে বৃন্দাদূতিকে, দেখতে পেয়ে ডাকছে অদ্রুতি, অদ্রুতি শোনো শোনো আমি এইখানে আছি, এইখানে আছি, আমি এইখানে আছি, আমি এইখানে আছি, একবার কৃপা করে এসো দ্রুতি এইখানে আছি, কৃপা করে এসো দ্রুতি এইখানে আছি। অদ্রুতি এই তো আমি এখানে আছি। বৃন্দাদূতি কিন্তু অদূর থেকে দেখেছে যে শ্যামনাগর, না দেখার ভান করে দ্রুতি কি করছে এই ফুলের ঝুড়িটা হাতে নিয়ে বলছে কে রে এই বনের মাঝে আমায় কে ডাকে? বলে কোন গোয়ারে ডাকে রে, কোন গোয়ারে ডাকে রে, গোয়ারে ডাকে রে, আরে কোন গোয়ারে ডাকে রে, একাকী রমণী আমি কোন গোয়ারে ডাকে রে, একাকী রমণী আমি কোন গোয়ারে ডাকে রে। এ বাবা এই বনের মাঝে কি আমায় এমন করে ডাকে? একা আমি রমণী যাচ্ছি। শ্যামনাগর বৃন্দাদূতিকে দেখতে পেয়ে ওই ধুলা ছেড়ে ছুটে গিয়ে বলছে অদ্রুতি আমি গো আমি। তা বলছে কে তুমি? বলছে তুমি জানো না আমি তোমার রাধার দাস গো। হে দ্রুতি তুমি কি আমায় নিতে এসেছো? দ্রুতি বলছে না না ও শ্যাম যাও যাও আমি তোমায় নিতে আসি না। দ্রুতি বলছে ও শ্যাম ধুলা ছেড়ে উঠছো কি শ্যাম তোমায় নিতে আসি না। ধোলা ঝেড়ে উঠছো কি শ্যাম তোমায় নিতে আসি না। আর ধুলা ঝেড়ে উঠছো কি শ্যাম তোমায় নিতে আসি না। ধোলা ঝেড়ে উঠছো কি শ্যাম তোমায় নিতে আসি না। ও শ্যামনাগর না না আমি তোমায় নিতে আসি না। এই দেখো দেখো আমার হাতে ফুলের ঝুড়ি আছে, আমি ফুল তুলতে এসেছি। আমাদের রাই ধনী তো মান রাজার পূজা করিবে। ও শ্যাম শোনো শোনো তুমি আমার সঙ্গে শোনা, আমাদের রাই ধনী যদি দেখে আমায় কি করবে জানো? আমায় দূরে করে তাড়াইয়ে দেবে, দূরে করে তাড়াইয়ে দেবে, দূরে করে তাড়াইয়ে দেবে, দূরে করে তাড়াইয়ে দেবে। থাকতে দেবে না ওদের মাঝে, দূর করে তাড়াইয়ে দেবে, থাকতে দেবে না ব্রজ মাঝে, দূরে করে তাড়াইয়ে দেবে। ও শ্যাম শোনো সখীরা যদি সবাই দেখে যে তুমি আমার সঙ্গে কথা বলছো না আর কিন্তু আমাকে থাকতে দেবে না। শ্যামনাগর বলছে ও দ্রুতি শোনো না দ্রুতি তোমাদের রায়ের কি মান ভেঙেছে? বলো বলো। শ্যামনাগর কাকুতি মিনতি করছে, ও দ্রুতি বলো না তোমাদের রায়ের
মান কি ভেঙেছে? দ্রুতি বলছে শোনো শ্যাম বলবো কেন পরের কাছে, বলবো কেন পরের কাছে, বলবো কেন পরের কাছে, বলবো কেন পরের কাছে, সে তোমাদের ঘরের কথা বলবো কেন পরের কাছে, তোমাদের ঘরের কথা বলবো কেন পরের কাছে, বলে সে তোমাদের ঘরের কথা বলবো কেন পরের কাছে, সে তোমাদের ঘরের কথা তোমার কাছে বলবো কেন। দ্রুতি বলছে ও শ্যাম তোমার কাছে বলবো কেন, আমাদের রায়ের মান ভেঙেছে কি না? শোনো শোনো, আমাদের রায়ের মান ভাঙে নাই। আমাদের রায় কি করেছে জানো? আমাদের রায় কালো বলতে কিছুই হারে না গো। আমাদের রায় কি করেছে? তামাল গাছে চুন লেপন করেছে। এই যে মাথার কেশ, সেই মাথার কেশও তারা তুলে দিয়েছে। তাই বলি ও শ্যাম তোমাকে যদি দেখে যে আমার সঙ্গে, তাহলে কি করবে জানো? আমাকে দূর দূর করে তাড়াইয়ে দেবে। শ্যামনাগর এই কথা শ্রবণ করে বলছে ও দ্রুতি বলো না, বলো তোমাদের রায়ের কি একটুকু মান ভাঙে না? প্রাণ গোবিন্দ ধুলা ঝেড়ে তাড়াতাড়ি করে দ্রুতির কাছে গিয়ে বলছে ও দ্রুতি বলো না, ধুলা ঝেড়ে উঠছ কি শ্যাম তোমায় নিতে আসি না, দোলা ঝেড়ে উঠছ কি শ্যাম তোমায় নিতে আসি না, ধুলা ঝেড়ে উঠছ কি শ্যাম তোমায় নিতে আসি না, দোলা ঝেড়ে উঠছ কি শ্যাম তোমায় নিতে আসি না, ধৃতি বলছে ও শ্যাম ধুলা ঝেড়ে উঠছে কেন? আমি তোমায় নিতে আসি না। আমাদের মানে রাজার পূজা হবে তো, এই দেখো দেখো ফুল তুলিতে এসেছি আমি, বৃন্দাবনের মাঝে তোলেতে এসেছি আমি, বৃন্দাবনের মাঝে। দ্রুতি বলছে শোনো শ্যাম আমি তোমায় নিতে আসি নাই, দেখো আমি বৃন্দাবনে ফুল তুলিতে এসেছি। শ্যামনাগর কি করছে? ওই বৃন্দাবনে কত কুসুম হয়ে আছে তো, তাড়াতাড়ি করে মাটি থেকে একটি ফুল তুলে নিয়ে বলছে ও দ্রুতি এই দেখো দেখো একটি ভালো কমল ফুল। দ্রুতি বলছে না না ও শ্যাম ও ফুলে পূজা হবে না, ও যে বাসি হয়ে গেছে, ও তো বটা খসে পড়ে গেছে, ও ফুলে পূজা হবে না গো, ও ফুলে পূজা হবে না গো, বলে ও ফুলে পূজা হবে না গো, ও ফুলে পূজা হবে না গো, ও যে বটা খসে পড়ে গেছে, ও ফুলে পূজা হবে না গো, ওটা করছে পড়ে গেছে, ও ফুলে পূজা হবে না গো, ও ফুল বাসি হয়ে গেছে, ও ফুলে পূজা হবে না গো, ফুল বাসে হয়ে গেছে, ও ফুলে পূজা হবে না গো, দ্রুতি বলছে ও শ্যাম ও যে বটা খসে পড়ে গেছে, ও ফুলে আর পূজা হবে না। ধুলা ঝেড়ে উঠছ কি শ্যাম তোমায় নিতে আসি না, দোলা ঝেড়ে উঠছ কি শ্যাম তোমায় নিতে আসি না, আর ধুলা ঝেড়ে উঠছ কি শ্যাম তোমায় নিতে আসি না, আর দোলা ঝেড়ে উঠছ কি শ্যাম তোমায় নিতে আসি না, আমাদের মানে রাজার পূজা হবে মান
ছুটে গিয়ে শাড়ির অঞ্চলে ধরেছে। ও দ্রুতি, দ্রুতি বলো না, সত্য কথা বলো না, তোমাদের রাধারানীর কি মানে ভেঙেছে? দ্রুতি বলছে, গো শ্যাম শোনো শোনো, তোমার যে বেশ, তুমি তো নীল শাড়ি পরিধান করে আছো, তোমার রাধারানী তো দেখেছে, তা তোমার এই বেশি আর রাধারানী দর্শন হবে না। ছুটে গিয়ে শ্যামনাগর দ্রুতির পায়ে ধরেছে, হে দ্রুতি তুমি আমায় রাধা বদন দেখাও। বৃন্দের তোর পায়ে ধরি, দেখা মোরে রাধা মূরতি। বৃন্দের তোর পায়ে ধরে দেখা রে তোর শ্যামে মূরতে। বৃন্দের তোর পায়ে ধরি, দেখা মোরে রাই মূরতি। বৃন্দের তোর পায়ে ধরে দেখা রে তোর শ্যামে মূরতে। নইলে প্রাণে আমি মরি মরি, নইলে আমি মরি মরে। এনে দেখা বৃন্দের রাই মূরতি, নইলে প্রাণে মরি মরি। দেখা রে তোর রাই মূরতে, বৃন্দের তোর পায়ে পড়ে। শ্যামনাগর ছুটে গিয়ে দ্রুতির চরণ ধরলেন, হে দ্রুতি তুমি আমায় রাধা বদনে এনে দেখাও। দ্রুতি বলিছে, শোনো কৃষ্ণ, এই কৃষ্ণ বেশে তোমার আর মিলন হবে না, তবে তুমি যদি অপূর্ব একটি বেদিয়ার বেশ সাজতে পারো, তাহলে তোমার রাধা মিলন হবে। ভগবান কৃষ্ণ বলেছে, দ্রুতি আমি এই অপূর্ব বেদিয়ার বেশ আমি কোথায় পাবো, কে বা আমায় দেবে? হে দ্রুতি তুমি আমায় উপায় বলে দাও। কি করলেন দ্রুতি? বৃন্দা দ্রুতি যোগ মায়াকে স্মরণ করিলেন। কথা গো যোগ মায়া যজ্ঞেশ্বরী, যোগে মায়া যোগেশ্বরে। পূর্ণমাসী ভগবতী ব্রজলীলার সংহারে নে। সংহারে নে। হে মা যোগ মায়া, যোগে মায়া হে মা দেখা যোগ দাও। দেখা দাও। হে যোগে মায়া যোগেশ্বরী দেখা দাও। কবে আমার রাধা মিলন, রাধা মিলন, রাধা মিলনে করে দাও। হে মা যোগ মায়া তুমি আমার রাধা মিলনের উপায় বলে দাও। যোগে জানি যোগ মায়া কৈলাসতে গিয়া আনিলেন অপূর্ব বেদিয়ার বেশ, গোবিন্দকে দিলা। হে গোবিন্দ এই অপূর্ব বেদিয়ার বেশে তুমি রাধারানীকে দর্শন করো। তাই গোবিন্দ কি করলেন? অপরূপ নবীন বেশ সাজিলেন। গোবিন্দ আমার যোগ মায়াকে বললেন যে যোগ মায়া তুমি আমায় অপূর্ব বেদিয়ার বেশে সাজাইয়ে দাও, আমি যাব বৃন্দাবনের মাঝে। যোগে জানি যোগ মায়া কৈলাসেতে গিয়া অপূর্ব বেদিয়ার বেশে গোবিন্দকে সাজাইয়ে দিলেন। অগয় অপরূপ বেদিয়া বেশ সাজিতে লাগিল। অপরূপ বেদিয়ার বেশ সাজিতে লাগেল। অপরূপ বেদিয়ার বেশ সাজিতে লাগিল। অপরূপ
অতি মনোহরে। আর মাথায় বাঁধিল পাগড়ি অতি মনোহরে। গোবিন্দ আমার কি করলেন? বেদিয়ারে বেশে চলেছে, বেদিয়ার বেশে চলেছে, বেদিয়া বেশে চলেছে, আর বেদিয়ার বেশে চলেছে, জগৎ চিন্তামণি হরে। আর বেদিয়ার বেশে চলেছে, জগৎ চিন্তা মনে হরে। আর বেদিয়ার বেশে চলেছে। গোবিন্দ কি করেছে? মাথায় পাকড়ি বেঁধে দিয়েছে আর একটি সাপের ঝুড়ি দিয়েছে। দিয়ে গোবিন্দকে বলছে, দেখো তোমায় জানো না কেউ চিনতে পারে, কিন্তু রাধারানী যদি তোমায় চিনতে পারে তাহলে রাধা মিলন হবে। প্রাণ গোবিন্দ কি করলেন? নবীন বেশে বৈদ্য সেজে চিন্তা করছে, তাই তো আমি তো এমনই কৃষ্ণ বেশে বেদিয়া সাজলাম, যদি বৃন্দাবনে কেউ আমায় চিনতে পারি তাহলে আমার বেদে সাজার স্বাদ ঘুচাইয়ে দেবে। না না, আমি আগে মায়ের কাছে যাই, মা যদি আমায় চিনতে না পারে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর আমায় কেউ চিনতে পারবে না। তাই গোবিন্দ আমার নবীন বেশ সেজে চলেছে। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে নিকুঞ্জ ভব। আমার অপূর্ব বেদিয়ার বেশ সেজেছে। চিন্তা করেছে, মা যদি এইখানে না চিনতে পারি তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর আমায় কেউ চিনতে পারবে না। গোবিন্দ আমারে চলেছে, মাথায় পাকড়ি আর একটি সাপের ঝুড়ি নিয়েছে, তার মধ্যে একটি সাপ দিয়েছে, দিয়ে চলেছে, ও ব্রজমাই, ব্রজমাই খেলা দেখবে? আমি সাপের খেলা এনেছি। অপূর্ব বেশ সেজে মাথায় সাপের ঝুড়ি নিয়ে হাঁটতে হাঁটতে চলেছে। বাবা, এই এখন যেমন বেদেরা আসি মাথায় ঝুড়ি নিয়ে হাঁটতে হাঁটতে যায় খেলা নেবে, খেলা দেখবে, খেলা। গোবিন্দ তদ্রূপ চলেছে, খেলা দেখে বেগো, খেলা দেখে বেগো, খেলা দেখে বেগো, তোমরা খেলা দেখে বেগো, খেলা দেখবে গো তোমরা, খেলা দেখবে গো, খেলা দেখবে গো তোমরা, খেলা দেখবে গো, খেলা দেখবে গো, খেলা দেখবে গো, খেলা দেখবে গো তোমরা, খেলা দেখবে গো, তোমরা খেলা দেখবে গো, তোমরা খেলা দেখবে গো, খেলা দেখবে গো, তোমরা খেলা দেখবে গো, খেলা দেখবে গো, খেলা দেখবে গো, খেলা দেখবে গো তোমরা, খেলা দেখবে গো, খেলা দেখবে গো, খেলা দেখবে গো তোমরা, খেলা দেখবে গো, তোমরা খেলা দেখবে গো, তোমরা খেলা দেখবে গো, খেলা দেখবে গো তোমরা,
খেলা খেলা দেখবে ব্রজবাসী খেলা দেখবে খেলা আমি সাপের খেলা এনেছি গিয়া গোবর্ধনগিরি আনিল দই ফনা ধরি গিয়া গোবর্ধনগিরি আনিল দই ফনা ধরি গোবর্ধনগিরি আগে গিয়া ফনা ধরে গিয়া গোবর্ধনগিরি আনিল দই ফনা ধরি আগে গোবর্ধনগিরি আগে গিয়া ফনা ধরে আরে রাখি দিল ঝাপির ভিতা আরে রাখি দিল ঝাপির ভিতা আরে রাখি দিল ঝাপির ভিতা ব্রজবাসী খেলা দেখবে খেলা আমি সাপের খেলা এনেছি ওই বৃন্দাবনের পথে দিয়ে হাঁটতে হাঁটতে চলেছে আর কি বলেছে জয় মা মনসা বিশ্বহরি খেলো মা মনসা ফনা ধরি জয় মা মনসা বিশ্বহরে খেলে মা মনসা ফোনা ধরে জয় মা মনসা বিশ্বহরে খেলো মা মনসা ফোনা ধরে তেমনি করে খেলা দেখাও তেমনি করে খেলা দেখাও এমনি করে খেলা দেখাও কালী দহে খেলেছি রে আর এমনি করে খেলা দেখাও কালী দহে খেলেছিলে আর এমনি করে খেলা দেখাও গোবিন্দ আমার ওই সাপকে বলিছে হেমা মনসা তুই একেবারে খেলা দেখা গোবিন্দ আমার অপূর্ব বেদি আর বেশে যে হাঁটতে হাঁটতে চলেছে নন্দ ভবনে চলেছে আব্রজমাল খেলা দেখবি খেলা খেলা আমি সাপের খেলা জয় মা মনসা বিশ্বহরি জয় মা মনসা বিশ্বহরি জয় মা মনসা বিশ্বহরে খেলে মা মনসা ফোনা ধরে যশোদা গৃহকর্ম রত আছে তো হঠাৎ যখন ব্রজ মা বলে ডেকেছে ছুটে গৃহের বাইরে গিয়ে দেখছে দেখি তো কি এমন করে ডাকছে গোবিন্দ মাকে দেখতে পেয়ে বলছে ব্রজ মাই আরে খেলা দেখবে এসো খেলা আমি ভালো ভালো সাপের খেলা এনেছি যশোমতী মায় আমার অদূর থেকে শুনতে পেলেন যে ঠিক যেন আমার গোপালের মতো এ কি আমার গোপাল নাকি ছুটতে 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 মায় আমার দাঁড়িয়ে গিয়ে দেখছে দেখে একটি নবীন বেশে বেদিয়া সেজেছে হ্যাঁ ঠিক যেন আমার গোপালের মতো মায়ের কাছে গিয়ে বলছে মা খেলা দেখবি না মা আমার না এই সারাদিন ঘুরে ঘুরে না সকাল থেকে ঘুরে ঘুরে আমার বড় ক্ষুধা পেয়েছে দে মা আমায় কিছু খেতে দে যখন এই কথা শুনেছে যশোমতী মা ওই গৃহ থেকে ক্ষীর সার নব নিয়ে নে আর ওই বেদেকে দিচ্ছে আর বলছে বাবা বেদের ছেলে শোন শোন এত অল্প বয়সে আর তুই কেন সাপের ঝুড়ি মাথায় নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস শোন তুই সাপের খেলা বাদ দে চল আমার ঘরে চল আমার ঘরে না একটি ছেলে আছে তোর মতন শোন তার সঙ্গে না আমি তোর এমন বন্ধুত্ব করে দেব তুই আর যেতে পারবি না অন্তর্যামী গোবিন্দ চিন্তা করছে মা যদি আমায় না যেতে দেয় তাহলে তো আমার রাধা মিলন হবে না তাই মায়ের মন রক্ষার্থে বলছে ও মা তুইও কথা বলিস না রে মা শোন শোন আমি বেদের ছেলে আমার সঙ্গে যে বন্ধুত্ব করে না সে আমার মতন বেদে হয়ে না ওই দেশ বিদেশ চলে যায় মায়ের মনে খুব ভয় হলো মায়ের মনে যখন ভয় হলো কি এর সঙ্গে আমার ছেলের বন্ধুত্ব করলে আমার ছেলে চলে যাবে তখন বলছে এই বেদের ছেলে শোন শোন কাজ নেই তোর সাপের খেলা এই পথে যা রে এই পথে যা রে পথে যা রে এই পথে যা রে কাজ নেই তোর সাপের খেলা এই পথে যা রে থাক তোর সাপের খেলা ওই পথে যা রে থাক তোর সাপের খেলা ওই পথে যা রে শোন শোন কাজ নেই তোর
সাপের খেলায় যা যা তুই এই পথে যা। মা আমার গোবিন্দকে চিনতে পারিলেন না। মায়ের দেওয়া তো পায়স পৃষ্ঠভক্ষণ করি, বৎসল্যময়ী মাকে মায়ার জালে আবদ্ধ রেখে রাইকুঞ্জে চলেছে, রাধারানীর কাজে চলেছে। ওই মাথায় সাপের ঝুড়ি নিয়ে আর ডাকতে ডাকতে চলেছে, ব্রজবাসী বলো খেলা দেখবে, এই এদিকে এসো এসো এসো, খেলা দেখে বেগো, খেলা দেখে বেগো, খেলা দেখে বেগো, তোমরা খেলা দেখে বেগো, তোমরা খেলা দেখবে গো, তোমরা খেলা দেখবে গো, খেলা দেখবে গো, তোমরা খেলা দেখবে গো, তোমরা খেলা দেখে বেগো, খেলা দেখে বেগো, খেলা দেখবে গো, তোমরা খেলা দেখে বেগো, তোমরা খেলা দেখবে গো, তোমরা খেলা দেখবে গো, খেলা দেখবে গো, তোমরা খেলা দেখবে গো। ও ব্রজবাসী এসো এসো, খেলা দেখবে এসো, আমি সাপের খেলা এনেছি। বেদিয়ার বেশে ধরি চলিলেন বাড়ি বাড়ি, বেদিয়ার বেশ ধরে চলিলেন বাড়ি বাড়ি, বেদিয়ার বেশে ধরি চলিলেন বাড়ি বাড়ি, বেদিয়ার বেশ ধরে চলিলেন বাড়ি বাড়ি, আরে আইলেন ভানুর মহলে, আইলেন ভাদুর মহলে, আরে আইলেন ভানুর মহলে, আইলেন আইলেন ভাদুর মহলে, দাঁড়ালো এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, ভানুর মহলে এসে দাঁড়ালো, ভানুর মোহন এসে দাঁড়ালো, আরে ভানুর মোহন এসে দাঁড়ালো। শ্যামনগর কি করলেন, মাথায় পাকড়ি বাঁধা অতি মনোহর, বেদিয়ার বেশে আজ ভানুর মহলে এসে দাঁড়ালেন। উচ্চ স্বরে ব্রজবাসীকে ডাকছে, ভানুর মহলে ললিতা বিশাখা ইন্দ্র রেখা চম্পক লতিকা যারা ছিল, ওই বেদিয়া ডাকছে, ও ব্রজবাসী খেলা দেখবে খেলা, আমি সাপের খেলা এনেছি গো, খেলা দেখে বেগো, খেলা দেখে বেগো, খেলা দেখে বেগো, তোমরা খেলা দেখে বেগো, খেলা দেখবে গো, তোমরা খেলা দেখবে গো, খেলা দেখবে গো, তোমরা খেলা দেখবে গো, খেলা দেখবে গো, ওই যখন খেলা দেখবে খেলা দেখবে বলতে বলতে যাচ্ছে, আর বৃন্দাবনে ব্রজবাসীরা ললিতা বিশাখা যারা ছিল সবাই ছুটে বেরিয়েছে, এই রাধে দেখবি আয়, ওই দেখ এক বেদে এসেছে খেলা দেখাবে, আয় আয় আমরা সবাই মিলে খেলা দেখব। গোবিন্দ আমার সাপের ঝুড়ি নিয়ে হাঁটতে হাঁটতে চলেছে, রাধারানী বলছে, ওরে সখী ওই বেদিয়াকে ডাক, ওই সাপের খেলা দেখার জন্য আমার যে মন কেমন করছে। সখীগণ সবাই মিলে গিয়ে বেদিয়াকে ডাকছে, ও বেদে আরে এখানে এসো এসো, আমরা খেলা দেখব। সখীগণ সবাই মিলে যখন গিয়ে বেদিয়াকে ডেকেছে, বেদিয়া এসেছে, এসে আর ঝুড়িখানা নামায়ে আর বলছে, দেখো দেখো এই দেখো আমি সাপের খেলা এনেছি, অব্রজবাসী কে খেলা দেখবি, আয় আয় চলে আয়। এই বলে আর সাপ থেকে একটি ঝাঁপি থেকে একটি সর্প বের করে খেলা দেখাইছে। জয় মা মনসা বিশ্বহরি, জয় মা মনসা খনা ধরি, জয় মা মনসা বিশ্বহরি, খেলে মা মনসা পোনা ধরে, মা মনসা বিশ্বহরি খেলো মা মনসা পোনা ধরে, কালী দহে খেলেছিলে নাগেশ্বরে, কালী দহে খেলেছিলে নাগেশ্বরে,
গোবিন্দ কি করছে সাপ বের করে খেলা দেখাইছে আর বলিছে লাগ 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 ভেলকি লাগ আমায় ছেড়ে সবাইকে লাগ ওই রাধা রানীর চোখে লাগে মুখে লাগে সব জায়গায় লাগ জয় মা মনসা বিশ্বহরি খেলো মা মনসা ফনা ধরি জয় মা মনসা বিশ্বহরি চলো মা মনসা মনসা বিশ্বহরি জয় মা মনসা সোনা ধরে তেমনি করে খেলা দেখাও তেমনি করে খেলা দেখাও তেমনি করে খেলা দেখাও আজ তেমনি করে খেলা দেখাও তোমরা কালী দহের ধীরে খেলেছিলে তেমনি করে খেলা দেখাও কালী দয়ের তীরে খেলেছিলে তেমনি করে খেলা দেখাও জয় মা মনসা বিশ্বহরি বলে যখন সাপ বের করে খেলা দেখাচ্ছে এমন সময় রাধারানী বলিছে ওরে ওরে ললিতা বিশাখা ওই বেদেকে ভালো করে খেলা দেখাতে বল শঙ্কর মেলা খেলে দেখো বাবুয়া আয় কে দেখবি আয় রে আয় আয় কে দেখবি আয় রে আয় জয় শঙ্কর মেলা খেলে দেখো বাবুয়া আয় কে দেখবি আয় রে আয় আয় কে দেখবি আরে চিত্তি বড়া চন্দ্র বড়া শিওর চাঁদা পাতি ঢড়া আরো আছে খিরি জোকে উঠে চিত্তি বড়া চন্দ্র বড়া শিওর চাঁদা পাতি ঢড়া আরো আছে খিরি জোকে উঠে জয় মা মনসা বলে রাঙা পায়ে মাতা রাখে তোমার মনে করি তোমার পায় তোমার মনে করি তোমার পায় জয় শঙ্কর মেলা ফেলে দেখো বাবুয়া আয় কে দেবে আয় রে আয় আয় কে দেখবি আরে চিত্তি বড়া চন্দ্র বড়া শিওর চাঁদা পাতি ঢড়া আরো আছে খিরি জোকে উঠে চন্দ্র বড়া শিওর চাঁদা পাতি ঢড়া আরো আছে খিরি জোকে উঠে জয় মা মনসা বলে রাঙা পায়ে মাতা রাখে জয় মা মনসা বলে রাঙা পায়ে মাতা রাখে সমর্পণ করি মায়ের পায় সমর্পণ করি মায়ের পায় জয় শঙ্কর মেলা ছেলে দেখো বাবুয়া আয় কে দেখবে আয় রে আয় আয় কে দেখবে আয় রে আয় বাবা আজ বৃন্দাবনের মাঝে সখীগণ সবাই মিলে খেলা দেখি বড় আনন্দিত হয়েছে খেলা দেখি গোপীগণ বড় আনন্দিত মন বলে বেঁধে থাকো তুমি কোথায় গোবিন্দ বলছে ওগো সখীগণ শোনো শোনো আমি কোথায় থাকি জানো থাকি বনের ভিতরে নাগ তো মন বলে মোরে আমি ভয়ে করি না কাহার দ্রুতি গোবিন্দ বলছে ও হে ব্রজবাসী আমি আরো ভালো ভালো তোমাদের খেলা দেখাবো তবে শোনো খেলা দেখাতে গেলে না পয়সা দিতে হয় ব্রজবাসী আমায় পয়সা দেবে তো আমায় চাল পয়সা দিতে হবে তবে আমি খেলা দেখাবো বেদিয়া কি করলেন ওই একটি ফোনা বের করি খেলা দেখাইছে আর সখীগণ বড় আনন্দিত হয়ে খেলা দেখিছে
খেলা দেখি গোপীগণ বড় আনন্দিত মন, খেলা দেখি গোপীগণ বড় আনন্দিত মন, খেলা দেখি গোপীগণ বড় আনন্দিত মন, খেলা দেখি গোপীগণ বড় আনন্দিত মন। আরে বলে বেদে থাকো বা কোথায়, বল বেদে থাকো বা কোথায়, বল বেদে থাকো বা কোথায়, বল বেদে থাকো বা কোথায়। শোনো শোনো, তুমি কোথায় থাকো, তোমার কোন দেশে বাড়ি? বেদে বলিছে শোনো আমি কোথায় থাকি জানো, এই বৃন্দাবনের মাঝে থাকি। ও বেদে তোমার নাম কি গো? গোপাল বেদে নামটি আমার ব্রজপুরে থাম, পিতা হয়ে গো নন্দ বেদে পরিচয় দিলাম। এমন সময় রাধারানী আমার বেদেকে দেখে চিনতে পেরে গেছে। কেন না সকলে অঙ্গ গেছে ঢাকা, যায়নি তার দুটি নয়ন বাঁকা। সেই নয়নে দেখে রাইধনী চিনতে পেরেছে, চিনতে পেরে বলছে ওরে সখী ওই বেদেকে আমাদের বাড়ি নিয়ে চল না, আরো ভালো করে খেলা দেখাবো। গোবিন্দ আমার ফনা তুলে যখন জয় মা বিশ্বহরি বলে খেলা দেখাইছে, জয় মা মনসা বিশ্বহরি খেলো মা মনসা ফনা ধরি, জয় মা মনসা বিশ্বহরে খেলো মা মনসা ফনা ধরে, জয় মা মনসা জয় মা মনসা ফনা ধরে, জয় মা মনসা বিশ্বহরে খেলে মা মনসা ফনা ধরে। বলে তেমনি করে খেলা দেখাও, তেমনি করে খেলা দেখাও, তেমনি করে খেলা দেখাও, তেমনি করে খেলা দেখাও। যেমন কালী দহে তীরে খেলেছি রে, আর এমনি করে খেলা দেখাও। কালী দহে খেলেছিলে, আর এমনি করে খেলা দেখা। গোবিন্দ আমার ভালো করে খেলা দেখাইছে গো। রাধারানীর সঙ্গে মিলন করিবে বলে কি করলেন না, পূর্ব দিকে আকাশে ঈশান কোণে মেঘ উঠেছে। তখন গোবিন্দ বলেছে গো সখীগণ তোমরা ভালো করে যে খেলা দেখাবে বলছো, তা আমি যদি খেলা দেখাই, ওই দেখো ওই দেখো ঈশান কোণে মেঘ উঠেছে বিজুরি ঝলক দিয়া। সখীগণ সবাই মিলে দেখছে পূর্ব দিকে আকাশে মেঘ উঠেছে। খেলা দেখি গোপীগণ বড় আনন্দিত মন। ও বেদি আরো ভালো করে খেলা দেখাও। তা বলছে এই দেখো আমি খেলা দেখাবো, এইদিকে তাকায় দেখো। ওহে গোপীগণ ঈশানে কোণে মেঘে উঠেছে বিজুরি ঝলক দিয়া, ঈশান কোণে মেঘে উঠেছে বিজুরি ঝলক দিয়া। দেখো ঈশান কোণে মেঘে উঠেছে বিজুরি ঝলক দিয়া, ঈশান কোণে মেঘে উঠেছে বিজুরি ঝলক দিয়া। আমার পাগলা মেয়ে
দেখো ঈশানে কোণে বেগে উঠেছে, ঈশানে কোণে বেগে উঠেছে। বলে আরে আমার খেলা দেখাতে হবে না, ঈশানে কোণে মেঘে জমেছে, খেলা দেখানো আরে হবে না। ঈশানে কোণে মেঘে জমেছে, বলে আমাকে এবার যেতে হবে। আর কোণে বেগে জমেছে, বলে আমাকে এবার যেতে হবে। ঈশানে কোণে বেগে জমেছে, এবার আমার যেতে হবে। ঈশানে কোণে বেগে জমেছে, এবার আমার যেতে হবে। ঈশানে কোণে মেঘে জমেছে, এবার আমার যেতে হবে। রাধারানী কি করছে? বেদেকে বলছে, ওগো বেদে তুমি আর একটু ভালো করে খেলা দেখাও না। তা বলছে না গো না, ওই দেখো পূর্ব আকাশে কেমন ভাবে মেঘ উঠেছে, ওই মেঘ যদি আসে ঝড় বৃষ্টি শুরু হয় তাহলে কি আমি বাড়ি যেতে পারবো? না না, আমি বাড়ি যেতে পারবো না। তাই কি করলেন, সখীগণের মাঝখানে গোবিন্দ আমার খেলা দেখাইছে। খেলা দেখি গোপীগণ বড়ই আনন্দিত মন, খেলা দেখে গোপীগণ বড়ই আনন্দিত মন, খেলা দেখি গোপীগণ বড়ই আনন্দিত মন। খেলা দেখে গোপীগণ বড়ই আনন্দিত মন, খেলা দেখে গোপীগণ, খেলা দেখে খেলা দেখে গোপীগণ বড়ই আনন্দিত মন, খেলা দেখে গোপীগণ বড়ই আনন্দিত মন। খেলা দেখি গোপীগণ বড় আনন্দিত মন। বলে বেদে আরেকটু তুমি ভালো করে খেলা দেখাও না। রাধারানী আমার প্রাণ গোবিন্দকে কাছে পেয়ে বড় আনন্দিত হয়ে দেখে সর্বঙ্গ গেছে ঢাকা, নাইনি তারে দুটি নয়ন বাঁকা, নয়ন বাঁকা। রাধারানী কি করেছে গো, শ্যামনগরের ওই নয়ন দেখে চিনতে পারিলেন। নয়ন দেখে চিনতে পেরে কি করলেন, ছুটে গিয়ে প্রাণে বধূকে জড়াইয়ে ধরে বলিছে, হে বধূ আজ আর তোমায় ছাড়বো না গো, আজ আর তোমারে ছাড়িব না গো, তোমায় ছাড়বো না গো, আজ আর তোমারে ছাড়িব না গো। আমি বহুদিন পরে পেয়েছি বধূ, আজ আর তোমায় ছাড়বো না গো। পরে পেয়েছি তোমার, আর তো তোমায় ছাড়িব না গো। হে বধূ, না না বধূ, আর আমি তোমায় ছাড়িব না। তাই কি করলেন, অপূর্ব বেদিয়ার বেশে ছেড়ে রাধারানীকে নিয়ে আজ নৃত্য করিতে করিতে চলেছে বৃন্দাবনের মাঝে। জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে, জয় বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, বলে বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে। কি করলেন না, এই বৃন্দাবনের মাঝে রাধারানীকে নিয়ে আজ নৃত্য করিতে করিতে আজ চলেছে। ও রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি
জোরে বাজায় রে কালা ডাকে ইশারা। ওরে রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, ওরে কোথায় বিলাবো ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন। আমার কালকে রাস গান হয়েছে, আমার মায়েরা নেচে খুব কষ্ট হয়েছে। এবার একটু হোক, হ্যাঁ 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 একটু হোক, আমি বহুদিন পরে সুযোগ পেয়েছি মা, হোক হোক একটু হোক। রাখাল রাজা বলে দে না, হায় বৃন্দাবন। হোলি খেলব না লো, হোলি খেলব না লো, হোলি খেলব না লো, লোলো তো কোন কালা এলো গো। হোলি খেলব না লো, হোলি খেলব না লো, লোলো তো কোন কালা এলো গো। রাধার বামে সাইরা শ্যাম দাঁড়ালো রসের মুরারি, বদল ভোরে সবাই মিলে বলো হরি 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 হরি। বামে শ্যাম দাঁড়ালো বলো হরি হরি, বদল ভোরে সবাই মিলে বলো হরি হরি। শ্যামের বামে রাই দাঁড়ালো রসের মুরারি, বদল ভোরে সবাই মিলে বলো হরি হরি। আর শ্যামের বামে রাই দাঁড়ালো বলো হরি হরি,
রে এইখানে রহিল আমার লীলার মাধব